ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো সবাই? আমরা ভালো আছি। আর এত গরম, দেহ গলা ফ্যান ছাড়াও ফ্যান চলতেই আছে, তাও ঘামতেই আছে। এত গরম, গরমের জন্য ভালো লাগে না। আর প্রতিদিন চাইছিলাম ব্লগ করতে, কিন্তু পারি না। আমি খাবো না এখন। এই গরমের মধ্যে শুধু আইসক্রিম খেতে ইচ্ছা করে। আইসক্রিম প্রাপ্তিও খাইতেছে একটা, আমিও খাইতেছে একটা, তবে একটা একটা। তুমি কি দুইটা খাবা? এই যে আদিত খাইব না, আদিত আমাকে দিয়ে দিছে। হ্যাঁ, প্রাপ্তি খাইতেছে। আমার ফেস দেখা যায় না। রান্না গ্যাস থাকে না, গ্যাস থাকে না, তার জন্য মনে করেন যে উঠা কোনো রকম একটু রান্না করি। আজকে তাও ছিল তরকারি ভাত রান্না করছি, করে আগে শুয়ে দিচ্ছি নাস্তা খায়া। শুয়ে থেকে উঠা এখানে মুরগি আনছে সকালবেলা, মুরগি দিয়ে গেছে, মুরগি গুছাইলাম, তারপর মুড়ি ডিব্বাতে ভরলাম, তারপর কত জিনিস গুছানো বাকি রয়েছে। যেহেতু সামনে কুরবানি, তো সব আইনা রাখতেছে ঘরে। পরশুদিনকে রাত্রেবেলা হয়েছে কি, রাত্রি বাবারে বলছি যে কাপ্তান বাজারে যাও, গিয়ে মানে সব এক জায়গাতে পাইবার নিয়ে আসো। তা হ্যাঁ, গিয়া নিয়ে আসছে ধইনার গুঁড়ার জায়গায় হলুদের গুঁড়া নিয়ে আসছে। হলুদের গুঁড়া আছে, এক সপ্তাহ ধরে বলতেছি দইনার গুঁড়া, হ্যাঁ হলুদের গুঁড়া নিয়ে আসছে। হলুদের গুঁড়া নিয়ে আসছে, মরিচের গুঁড়া নিয়ে আসছে, লবণ নিয়ে আসছে, ভীম সাবান নিয়ে আসছে। আর জানি কী আনছে, তার মধ্যে কত টাকা যেন হয়েছে, মানে গিয়া ওই কম দিয়া, মানে কমের মধ্যে আনতে বলছে। হ্যাঁ, আরও 50টা বেশি দিয়েছে ওদেরকে। পরে কালকে চালের বস্তা আনতে গেল সকালে, আজকে সকালে চালের বস্তা আনতে গেছে, আজকে সকালে চালের বস্তা আনতে গেছে। তখন গিয়ে বলছে যে আপনারা আমারে 50 টাকা কমও দিচ্ছে না, ধন্য গুঁড়ার জায়গা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছেন। পরে ওরা দিয়ে দিচ্ছে 50 টাকাও দিয়ে দিচ্ছে। না কম টাকা মনে করছে যে না, এখানে গেলে একটু দামাদামি করে কিনা যায়, দামাদামি করে যায়। হ্যাঁ, দামাদামি করবো কি, আর মানে হ্যাঁ হিসাব করে গেছে এত টাকা, হ্যাঁ দিয়ে নিয়ে এসছে। আইসা আমি ঘরের মধ্যে হিসাব করছি, দেখি যে 50 টাকা বেশি হয়ে গেছে। পরে করতেছে লেয়া যাও, নিব না পর জোরাজুরি করাতে ও লেয়া যাওয়াতে পরে গিয়ে দিতে পারছে। এখন মনে করেন যে 50 টাকাও আইলো। আর হলুদের গুঁড়া যেহেতু দরকার নাই, হলুদের গুঁড়া দরকার নেই, মানে হলুদের গুঁড়ো দরকার নেই, আমার ধন্য গুঁড়া দরকার, ধন্য গুঁড়া নিয়ে আসছে। আর মুরগিটি গুছাইছি, মুড়ি গুছাইছি, আটা গুছাবো, সব গুছাই। কিন্তু বাজার করতে আমি আর প্রাপ্তি কালকে বিকালে আবার গেছি গিয়া কী নিয়ে এলাম, পোলাও চাল, মুগ ডাল, শ্যাম্পু, তারপরে শ্যামাই, তারপরে আর কি আনছি, আদা, তারপরে বাদাম, অনেক কিছু, আরও অনেক কিছুই আনছি না বলতে, বাদামের নাম না, আর অনেক কিছু আনছি। আর কি আনছি, চকলেট আনছি, তারপর আরও যেন কী আনছি ভুলে গেছি। মানে গিয়া পরে কফি আনার কথা ছিল, কন্ডিশনার কথা ছিল, কিন্তু যে টাকা নিয়ে গেছি 1000 টাকা নিয়ে গেছে, 1000 টাকা যত শেষ, তাই আর কিনতে পারিনি। পরে আইসা পরে কালকে দুপুরে রান্না করি নাই কালকে। এই রান্না রাত্রেবেলা এত ক্লান্ত লাগতেছে। পরে ডাল ভুনা করছি, আর মাছ ভাজি করছি, ভাত রান্না করছি। মনে হচ্ছে যে রান্না করে শুয়ে থাকুন, কি আর শুয়ে থাকা, আর মানে কাজ আর শেষ হয় না। তো প্রাপ্তি আবার কাপড় ধুইছে কতগুলা, পানি ছিল না দুপুরের দিকে, কাপড় ভিজা রেখে চলে গেছিলাম। সবার খাওয়া শেষ, আমার সবার খাওয়া শেষ, আমি পরে খাইতেছি। তা আমার যত সবাই দেখে লুপ দিতেছে, থু না। কয়দিন আগে, আরও 2-3 দিন আগে আমার আইসক্রিম তেমন ভালো লাগে না, তখন 65 টাকা দামের একটা আইসক্রিম আছে, না ভালো লাগে না আমার আইসক্রিম, কোনো সময় ভালো লাগে না। খাও কোনটা যাও একটু খায়, কোনো আইসক্রিম ভালো লাগে না আমার কাছে। তারপরে ওইটা ভালো ছিল বেশি, 65 টাকা দামে ছিল, এটা ভালো ছিল। আর এটা হইতেছে গিয়া 40 টাকা, এটা এতটা মজা না।
কম টাকায় ভালোটা দিছে। আইসক্রিম গরমের মধ্যে খাইতে ভালো, আমার ভালো না। ভাই কম টাকায় দিছে না, বড় দিছে। আইসক্রিম খাইতে গত যে মুছবো, খালি কাজ আর কাজ, আর জিনিসপত্র গুছাবো। মাংস তো গুছাই ফেলছি, সব লোক ঘুমাইতে পারেনি। যত স্কুল স্কুল বন্ধ, ঈদের ছুটি দিয়ে দিচ্ছে, মনে হচ্ছে ঘুমামু। 7:30 বাজে মুরগিগুলা ফোন দিতেছে। আর সকালে এসে বসছে। বিকাল থেকে গরম, এখন আসছে বৃষ্টি। আমি আজকে বিকালে অনেক বলতেছিলাম যে এত গরম ভাল লাগে না, ভাল লাগে না। অবশ্যই ভগবান আমার কথা শুনিয়ে ফেলাইছে। এখন বৃষ্টি দিয়ে দিচ্ছে, এখন বৃষ্টি হইতেছে। আর বৃষ্টি হওয়ার কারণে পুরো বিছানায় ভিজে গেছে। বিছানার ভিতরে কি এসব বিছানার ভিতরে করাই আমি রাখছিলাম, আমার ভাইয়ের কামই হইলো এগুলা, পুরো বিছানা ভিজে গেছে। এই যে পুরো বিছানায় ভিজে গেছে। ক্যামেরা এত বোঝা হইতেছে না, কিন্তু অনেকটা ভিজে গেছে। শুইলে মনে হয় ঠান্ডা ঠান্ডা লাগে। এটা কথা আমি বসে আসছিলাম এটার উপর, ঠান্ডা ঠান্ডা লাগে পাছায়। কি অবস্থা বিছানার, এটা ফালাইয়া রাখছে, প্যাকেট টুকেট, আমার সক্স, আমার ক্রসবেল, স্কুলের ড্রেস, স্কুলের ড্রেসের বত্তা বানাই দিছে। আর আজকে যাওয়ার কথা ছিল না কোচিংয়ে, বাট যেতে পারে নাই। যেই যাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। মা ব্যাগটাও নিছিল, রেডিও হয়েছিল। মা ব্যাগটা নিয়ে এখন ঘুমায় আছে। কি করবে আর, যাওয়া তো দেরি। আয় হ্যাঁ, আমার জামা না ভিজে গেছে, আমার স্কুল ড্রেসটা নামাই দিই। কত বৃষ্টি, বিদ্যুৎ চমকাই, অফ করে দে, ভয় লাগে। যে বৃষ্টি চমকাইতাছে একদম ঠান্ডা। ভাই ভিজে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন মজা লাগতেছে, এটাকে তো অনেক ভালো লাগতেছিল না, এত গরম ছিল। আইসক্রিমও খাইছি বৈশা, এখন আবার ঠিকই ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই ফ্যান অফ করছিস কেন? ফ্যান অফ করার মতো শীত আসে না এখনো, মানে এবার ঠান্ডা ঠান্ডা লাগতেছে বলছি, বললাম ফ্যানই অফ করে দিছে আমার ভাই। কি যে অবস্থা। কোথায় বসে রয়েছি? রান্নাঘরে বসে রয়েছি। রান্নাঘরে বসে রয়েছি কিসের জন্য? গ্যাস নাই, রাত্রেবেলা এখন গ্যাস থাকে না। কি যে করি, আমার আর ভালো লাগে না গ্যাসের যন্ত্রণা। প্রাপ্তি আমি ঘুমাইছিলাম, প্রাপ্তি নুডলস বানাইছে, ওইটা নুডলস খাইছি। খাওয়ার পর মাথা ব্যথা করতেছে, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। দেখি মাথা ব্যথাটা, মাথায় তেল দিব আর রান্না করবো কি এখন, কখনো গ্যাস আমি জানি না। তোমাদেরকে দেখায় দেওয়া গ্যাসের কী অবস্থা। এই যে দেখ, মানে কোনো রকম গ্যাস দেখাই যায় না, এত অল্প আজ হয়ে গেছে। মানে খেলা হয়েছে নেদারল্যান্ড আর বাংলাদেশ। আমি ভেবে খেলা দেখতেছি আর খাইতেছি, আর দিতে প্রাপ্তি খাইতেছে। এখানে খেলা শুরু হয়েছে, আমি আমার খাওয়া শেষ। ভালোই করছে বাংলাদেশ আজকে রান। বৃষ্টি পায়, আরাম পায়, পরে ঘুম দিছি। আজ রাতে কোচিং নেওয়া যাওয়ার কথা ছিল, যাইনি, আর ভালো লাগতেছিল না। এত বৃষ্টি নামছে আর এত ঠাটা পড়তেছে, যাবো কি, যাইনি, কালকেও যাইনি। আজকের মতো এতটাকেই, ভালো থাকো সবাই, বাই বাই।